বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দক্ষিণ আফ্রিকার একটা দেশ তানজানিয়া। তানজানিয়া হচ্ছে পূর্ব আফ্রিকার দেশ। এই যে পূর্ব আফ্রিকার দেশ, এই তানজানিয়ার উপর হচ্ছে কেনিয়া এবং নিচে হচ্ছে মোজাম্বিক আর জাম্বিয়া। তো যাই হোক, এইখানে গত বুধবার থেকে একটা ভয়ানক আনরেস্ট কন্ডিশন চলছে। এটা আপনার ওই সমুদ্র তীরবর্তী যে ভারত মহাসাগর আছে, ভারত মহাসাগর তীরবর্তী একটা দেশ এবং এর রাজধানী হচ্ছে ডোডোমা। এর বাইরে এর আরও বেশ কয়েকটা বেশ সুন্দর শহর আছে, সমুদ্র তীরবর্তী শহর বলে সেখানে প্রচুর টুরিস্টও বাইরের থেকে যায়। এখন এইখানে নির্বাচন ছিল গত বুধবার, দুই দলের মধ্যে নির্বাচন ছিল মূলত। তো সেই নির্বাচনে যে ক্ষমতাসীন দল তারা নির্বাচনে জয়লাভ করেছে, ফলে সেইটা ওখানকার যে বিরোধী দল বা বিরোধী দলের সদস্যরা তারা এটা মেনতে পারছে না। যেমন সব জায়গাতেই হয়, এখানেও বিরোধী দলের যে সদস্যরা তারা বলেছে তানজানিয়ার এই ভোটটা হচ্ছে জোর করে যে ক্ষমতাসীন দল তারা এটা নিজেদের নির্বাচনটা করেছে এবং যেখানে বিরোধী দলের নেতাদের একজনকে তো জেলে ভরে রেখেছে এবং একজনকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে। ওখানে যে বিরোধী পার্টি সেটা হচ্ছে ছেদমা পার্টি বা চাঁদেমা পার্টি, যাই বলুন। তো সেটা তারা দাবি করেছে যে এই যে আনরেস্ট হয়েছে, এই আনরেস্টে মিলিটারি 700 লোককে গুলি করে মেরেছে। কেউ কেউ বলছে 500 লোক, তবে একটা 3-4টে রিপোর্ট দেখছিলাম, তার মধ্যে বিবিসি বলছে, আমরা একটা ক্রেডিবল সোর্স থেকে জানতে পেরেছি যে কমপক্ষে 500 লোক মারা গেছে। এখন এই যে আনরেস্টটা গত 3-4 দিনের বেশি ধরে চলছে এবং শুক্রবার দিন থেকে এই আনরেস্টটা যে সমুদ্রবর্তী যে শহর, সেই সমুদ্রবর্তী শহর দার এস সালেম সেখানে শুরু হয়েছে শুক্রবার থেকে। তো ফলে সেই আনরেস্টে পুলিশ এবং মিলিটারি ভীষণভাবে ক্র্যাকডাউন করেছে এবং ওখানকার যিনি এখন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, এই সামিয়া সুলুহু হাসান তিনি মিলিটারিকে অর্ডার দিয়েছেন যেভাবে হোক আপনি এই বিদ্রোহ দমন করুন। সারা দেশে ইন্টারনেট বন্ধ, ফলে বাইরে কোনো খবর যাচ্ছে না। এখন এই ওখানকার যিনি ফরেন মিনিস্টার তিনি হচ্ছেন মোহাম্মদ কম্বর তাবিয়েট। তো তিনি বলেছেন যে কিছু আইসোলেটেড পকেটে কিছু বিদ্রোহ হয়েছে এবং সিকিউরিটি ফোর্সেস খুব দ্রুত সেখানে অ্যাকশন নিয়েছে এবং সিচুয়েশনটাকে অ্যাড্রেস করেছে। আমরা খবর পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিদ্রোহীরা ভীষণভাবে ভ্যান্ডালিজম করেছে, অর্থাৎ ঘর বাড়ি ভাঙাভাঙি, গাড়িতে আগুন জ্বালানো, এই সমস্ত করেছে। তার ছবিও সমস্ত এসে গেছে। ফলে এই যে ক্র্যাকডাউনের ফলে এবং মিলিটারি হস্তক্ষেপের ফলে ওখানে যে সমস্ত জার্নালিস্টরা গেছে বা হিউম্যান রাইটস গ্রুপ আছে, অ্যাক্টিভিস্ট আছে, তারা কোথাও বাইরে কোনো খবর দিতে পারছে না এবং বেশ কিছু মানুষকে ওখানে দার এস সালেম যে হসপিটাল আছে সেখানে বৃহস্পতিবার থেকে ভর্তি করা হয়েছে। এখন এই ছেদমা পার্টির পলিটিশিয়ান তারা বলেছে যে এটা একটা ভয়ানক মেশাগার এবং যাতে কোনো উইটনেস না থাকে সেই জন্য সারা দেশে এইভাবে ইন্টারনেট বন্ধ করে কারফিউ জারি করা হয়েছে। এবং ছেদমা পার্টির যিনি জন কোটিকা তিনি বলেছেন যে প্রচুর মানুষকে এরা মার্ডার করেছে মিলিটারি এবং তাদের কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে না এবং এরা এই নির্বাচন জিতেনি, কিন্তু তবুও জোর করে এরা নির্বাচনটা নিজেদের পক্ষে আনার চেষ্টা করছে। যদিও 3-4 দিনের এই গোলমালের পরে আজকে সেখানে যে ওই রুলিং পার্টি যে সেই পার্টিটা হচ্ছে চামাচা মাপিঞ্জু, CCM বলে শর্টকাটে, তো সেই সামিয়া সুলুহু হাসান তাকে প্রেসিডেন্ট হিসাবে ডিক্লেয়ার করেছে যে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। এতে আরও ভীতাহতি হয়েছে। তো আগামী দিনে এটা থামবে না আরও বেশি বাড়বে, এইটা বড় মুশকিল। এখন UN বিলম্বে তানজানিয়ান যে সিকিউরিটি ফোর্স তাদেরকে বলেছে আপনারা এইভাবে ব্রুটাল যে ফোর্স দিয়ে আপনারা এইভাবে মানুষের উপর হস্তক্ষেপ করবেন না এবং তাদের যে হিউম্যান রাইটস এবং তাদের যে এক্সপ্রেশন অফ ফ্রিডম সেটাকে দমন করবেন না। এর সাথে সাথে যে ইউরোপিয়ান কান্ট্রি এবং অন্যান্য দেশের মধ্যে বিশেষত UK, কানাডা এবং নরওয়ে
তারা একটা জয়েন্ট স্টেটমেন্ট জারি করেছে যে এটা মিলিটারি এবং সরকারের পক্ষ থেকে নিজেদেরকে রেস্ট্রেন করা উচিত এবং মানুষের মৌলিক অধিকারকে সুনিশ্চিত করা উচিত। এখন মুশকিল হয়েছে যারা ওই সমুদ্র উপকূলবর্তী শহর দার এস সালেমে প্রচুর ট্যুরিস্ট বেড়াতে যায়, যে সমস্ত ট্যুরিস্ট বেড়াতে গেছিল তারা সমস্ত এয়ারপোর্টে আটকে গেছে, তারা ফিরে আসতে পারছে না, ইন্টারনেট শাটডাউন, ফলে তারা কোথাও কোনো খবরও পাঠাতে পারছে না। এরকম একটা পরিস্থিতি তানজানিয়াতে চলছে, একটা ভয়ানক অশান্তি। তো অশান্তি কবে যে শেষ হবে তানজানিয়া সরকারই জানে, আর সেখানকার জনগণই জানে। এবং এটাকে অনেকে আবার জেনজি প্রোটেস্ট বলে আখ্যা দিয়েছে, যে সরকার বিরোধী জেনজি প্রোটেস্ট। এই সরকার জনগণের জন্য কিছু করেনি এবং এই সরকার মানে নির্বাচনে জিতলেও এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, এরা জোরজবস্তি করে নিজেরা নির্বাচন জয় ঘোষণা করেছে। এই সরকারকে কখনোই ইন্টারন্যাশনাল কমিউনিটির স্বীকৃতি দেওয়া উচিত নয়। এরকম সমস্ত বিভিন্ন বক্তব্য বিভিন্ন দলের পক্ষ থেকে বিভিন্ন আসছে এবং বিভিন্ন দেশের পক্ষ থেকে আসছে। জনগণ সেখানে এখনও পর্যন্ত ভয়ানক টেনশনের মধ্যে আছে, প্রশাসনও টেনশনের মধ্যে আছে। তবে সর্বত্র একটা মানে ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে এবং মিলিটারি কারফিউ সর্বত্র যেখানে যেখানে যে সমস্ত পকেটে উত্তেজনা ছিল সেখানে তারা টহল দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি এখন তানজানিয়াতে তৈরি হয়েছে। ধন্যবাদ।